লোক জানে যে একটা আতা নেওয়া নিয়ে মার্ডার হয়েছে, সেখানে কেন শম্ভু, শাওন, রাহুল এই প্রশ্নটা কেন উঠলো? একজন বহিষ্কৃত নেতা যদি এত কিছু করতে পারে, আপনারা কেমন নেতা? কেন আপনারা বিএনপির জন্য ঘাটাঘাটি করতেছেন? সে যখন বহিষ্কৃত হয়ে হাতে গোনা কয়েকজনকে নিয়ে এত বড় অমানবিক নির্যাতন করতেছে, আপনারা কেন করতে পারছেন না? আমার কাছে বগুড়াবাসীর কাছে একটাই অনুরোধ, আমরা এই যে বিএনপির জন্য জান প্রাণ সব দিয়েছি, শুধুমাত্র এই বহিষ্কৃততা আপনারা প্রশ্রয় দিচ্ছেন। কেন দিচ্ছেন, কি জন্যে দিচ্ছেন সেটা আমরা জানতে পারছি না। আমরা চাচ্ছি যে পকেট মারেন তারা নদীর ধার দিয়ে সরকারি জায়গা দখল করে রাখছে। আমরা চাচ্ছি তাদেরকে উচ্ছেদ করে আমাদের শান্তিতে বসবাস করা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা এইভাবে আর নির্যাতিত হতে পারছি না। আর আমাদের ছেলেপেলের যে নামে কেস দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে যে বহিষ্কৃত না করলে আমরা রোডে ঘাটে সব জায়গায় আন্দোলনে নেমে যাব। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতেছি। আর আরেকটা আইনের লোকের কাছে বলতে চাচ্ছি যে এই গডফাদারকে আগে তুলি। এই গডফাদার তাদের ইন্ধন দিচ্ছে সামান্য কয়েকজন লোক নিয়ে। ওদের গডফাদার ওদেরকে পকেট মারে নিয়ে যায়, তার কাছে যায়, বসে সেখানে ভাগ বাটোয়ারা হচ্ছে। এই সে পরিমাণ আমরা অচিরে তাকে আইনের আশ্রয় নিয়ে আসতে চাচ্ছি। সবার কাছে আমার অনুরোধ, হ্যাঁ আপনারা এইদিকে নজর রাখেন। হ্যাঁ, ছিনতাইকারী, পকেট মার, মানুষের গাজনের ব্যবসা, মেয়ের ব্যবসা, ঠিক আছে, মেয়েদের ব্যবসা পর্যন্ত করতেছে। আমরা কোথায় বসবাস করি? আমার অনুরোধ, প্রশাসনের লোকেরা এইদিকে নজর দেয়। আর আমাদের ছেলেপেলের যে নামে কেস দেওয়া হয়েছে সেটা অতি প্রত্যাহার করতে হবে 24 ঘন্টার মধ্যে, না হলে আমরা আন্দোলনে নেমে যাব।